দেশব্যাপী মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিন্তে প্রতিনিয়ত কাজ করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শরীয়তপুরেও শুরু হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার কাজ। জাভেদ শেখের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার 8 অক্টোবর শরীয়তপুরে প্রথমবারের মতো নিয়ে আসা হয় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। এই উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সংক্ষিপ্ত উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় শরীয়তপুর। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাইনুদ্দিন, সহকারী কমিশনার নেজারত, এনডিসি মোহাম্মদ সোহেল রানা সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শকগণ ও খাদ্য ব্যবসায়ীগণ। জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, এই ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার তাৎক্ষণিক খাদ্য পরীক্ষা করে প্রাপ্ত ফলাফলের মাধ্যমে শরীয়তপুরের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চয়তা প্রদান করবে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য জানান, খাদ্যে ভেজাল রোধে এই পরীক্ষাগারে মিলবে তাৎক্ষণিক ফলাফল ও আইনগত ব্যবস্থা। এই পরীক্ষাগারের সাহায্যে দুধে ডিটারজেন্ট, স্টার্চ, ইউরিয়ার ও অ্যান্টিবায়োটিক উপস্থিতি, হলুদের গুঁড়ায় লেড ক্রোমেটের উপস্থিতি, মরিচের গুঁড়ায় ইটের গুঁড়ার উপস্থিতি, শাকসবজি, ফলমূলে রং ও কীটনাশকের উপস্থিতি, পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি সহ আরও অনেক পরীক্ষার ফলাফল তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে। তিনি আরও জানান, এখন থেকে প্রতি মাসে 1 থেকে 2 দিন এই মোবাইল ল্যাবরেটরি শরীয়তপুরে থাকবে। ভোক্তার অভিযোগের ভিত্তিতে ও কর্তৃপক্ষ সম্প্রসারিত হয়ে সকল উপজেলা থেকে খাদ্য নমুনা পরীক্ষার ধারা অব্যাহত থাকবে।